মুর্শিদাবাদের ঘটনা সাংবাদিক নিগ্রহ। মুর্শিদাবাদটা আদৌ ভারতবর্ষের মধ্যে আছে কিনা সন্দেহ আছে, কারণ সেখানে সংবিধান আইন কানুন কিছুই চলে না। সারা ভারতবর্ষের কোথাও কিছু হলে এখানে আগুন লাগে, রেল বাস পোড়ানো হয়। এবারেও তাই হয়েছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে মুক্তাঞ্চল করে দিয়েছেন, যেন যা ইচ্ছে তাই করতে পারে। এখন তো আর তার বিরুদ্ধেও চলে গেছেন ওরা। যারা আইন কানুন মানে না তাদের উপর কোনো ভরসা নেই। এই ঘটনা বারবার দেখতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কেবল ভোটের দিকে তাকিয়ে কোনো ব্যবস্থা নেয় না, এবং এই ঘটনার দেখা দেখি বাকি পশ্চিম বাংলাতেও একই ঘটনা ঘটতে চলেছে। মুর্শিদাবাদের ঘটনায় মুখ্যমন্ত্রীর মন্তব্য, উনি শুধু ফাইল ছিনতাই করতে পারেন, আর কিছুই করতে পারেন না। আমি সব করতে পারি, সব জানি বলেন। আর এখন যখন সমস্যা দেখা দিয়েছে তখন তিনি হাত তুলে নিচ্ছেন। এত ভোটের লোক। ফারাক্কাই ঘটনায় মনিরুলের ফের হুঁশিয়ারি, ওটাও তো মুর্শিদাবাদের মধ্যে। মুর্শিদাবাদে তো কোনো আইন কানুন নেই, সংবিধানের ব্যবস্থা নিয়ে আদালতে কথাও চলে না, সরকারেরও কিছু চলে না। কিছু সমাজবিরোধী দুষ্কৃতিকারী অর্থ উপার্জন করে সবকিছু নিজেদের মুঠোর মধ্যে নিয়ে নিয়েছে। তৃণমূল কংগ্রেস এদের কাজে লাগিয়ে ভোটে জেতার চেষ্টা করে, এবং তাদের প্রতিনিধিরা সেভাবেই ভোটে জেতে। ফর্ম ৭ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, এসআইয়ের যে কোনো প্রকারে আটকানোর চেষ্টা করেছিলেন, ওনারা পারেননি। এখন কর্মচারীরা যেহেতু এখানকার রাজ্য সরকারের হাতে আছেন, তাই তাদের দিয়ে যা খুশি করে নেওয়ার চেষ্টা ওনারা করছেন। ফলে এই স্যার যেটা চলছে সেটা কতদিন ঠিকঠাক হচ্ছে আমাদের সন্দেহ আছে। কমিশনের চেষ্টার কোনো ত্রুটি নেই, কিন্তু এখানকার সরকার যদি অসহযোগিতা করে তাহলে কাজ কঠিন হয়ে যায়। এসআইআর সেই পর্যায়ে পৌঁছে গেছে। মালদায় প্রধানমন্ত্রী, সব নেতারা ওখানে, আর আপনি ইকো পার্কে। সব নেতারা সব জায়গায় যান না, পার্টি ঠিক করে দেয় কে কোন প্রোগ্রামে থাকবেন, যাকে যেখানে বলা হয় তিনি সেখানেই যান। মাননীয় প্রধানমন্ত্রী আসছেন উন্নয়নের যে সমস্ত কাজ হয়েছে সেগুলোর উদ্বোধন করতে। সেই সঙ্গে বাংলার মানুষ চাইছে এই রাজ্যে পরিবর্তনের জন্য। আমাদের কর্মীদেরও উৎসাহ রয়েছে, সেই কারণে কোথাও কোথাও জনসভা হয়, তো সেটাই আছে। সরকারি কাজের সঙ্গে সঙ্গে জনসভা হবে। কাল কি থাকবেন সিঙ্গুরে এখনো পর্যন্ত ঠিক নেই, যাদের যাদের বলবেন তারা যাবেন। মুর্শিদাবাদ বেলডাঙ্গায় যে ঘটনা গতকাল দেখা গেল, কি বলবেন? সংখ্যালঘু ভোট পেতে কার্যত তো হাত তুলে নিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। সাংবাদিক মার খাচ্ছে, একের পর এক সাংবাদিককে হেনস্থা করা হচ্ছে। কি চলছে গোটা রাজ্যে? পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল গতকাল। দেখুন, মুর্শিদাবাদটা আদৌ ভারতবর্ষের মধ্যে আছে কিনা প্রশ্ন ওঠে, কারণ সেখানে সংবিধান আইন কানুন কিছুই চলে না। সারা ভারতবর্ষে কোথাও কিছু হলে এখানে আগুন লাগে, রেল বাস রেল লাইন স্টেশন পোড়ানো হয়। এবারেও তাই হয়েছে। আর মমতা ব্যানার্জি সেটাকে মুক্তাঞ্চল করে দিয়েছেন, যে যা ইচ্ছা করতে পারে। এখন তো তার বিরুদ্ধেও চলে গেছে ওরা, কারণ যারা আইন কানুন মানে না তাদের কোনো ভরসা নেই। এই ঘটনা বারবার দেখতে হচ্ছে। মমতা ব্যানার্জির পুলিশ কেবল ভোটের দিকে তাকিয়ে কোনো ব্যবস্থা নেয় না, এবং এটা দেখা দেখি বাকি পশ্চিমবাংলায়ও একই ঘটনা ঘটতে আরম্ভ চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি কি করতে পারি? উনি তো মুখ্যমন্ত্রী, তিনি একেবারে দায় চেপে বলছেন আমি, আমার তো কিছু করার ছিল না সেখানে, উনি খালি আপনারা ফাইল মবে গেছেন ছিনতাই কেন? করতে পারেন, আর কিছুই করতে পারেন না। উনি কি আমি সব করতে পারি, সব জানি বলেন। আর এখন যখন এই সমস্যা দেখা দিয়েছে, তখন উনি হাত তুলে নিচ্ছেন। এত ভোটের লোক। ফারাক্কার ভিডিও অফিসে গন্ডগোল হওয়ার পর বিধায়ক মনিরুল ইসলাম তিনি আবারও হুঁশিয়ারি দিচ্ছেন যে যদি কাউকে এখানে গ্রেপ্তার করা হয় এই ঘটনায়, তাহলে ফারাক্কা আমি অচল করে দেবো। ওটাও তো মুর্শিদাবাদের মধ্যে। মুর্শিদাবাদে কোনো আইন কানুন নাই, কোনো সাংবিধানিক ব্যবস্থা নেই, আদালতের কথাও চলে না, সরকারেরও কিছু চলে না। কিছু দুষ্কৃতকারী সমাজবিরোধী অত্যাধিক অর্থ উপার্জন করে সেখানে সবকিছুকে নিজের মুঠোর মধ্যে নিয়ে নিয়েছে। টিএমসি ওদেরকে কাজে লাগিয়ে ভোটে জেতার চেষ্টা করে, এবং তাদের প্রতিনিধিরা এইভাবেই জিতে আসে। বলছি, অভিষেকের দাওয়ায় কালকে সভামঞ্চ থেকে বলছে ফর্ম 7 জমা দিতে গেলে ডিজে বাজান। ফর্ম 7 জমা দিতে গেলে ডিজে বাজান। দেখুন, এসআইআর কে যে কোনোভাবে আটকানোর চেষ্টা করেছেন, ওনারা পারেননি। এখন কর্মচারীরা যেহেতু এখানকার রাজ্যের সরকারের হাতে আছেন, সেই জন্য তাদের দিয়ে যা কিছু করে নেওয়ার চেষ্টা ওনারা করছেন। ফলে এসআইআর যেটা চলছে কতটা ঠিকঠাক হচ্ছে আমাদের সন্দেহ আছে। নির্বাচন কমিশনের চেষ্টার কোনো ত্রুটি নেই, কিন্তু এখানকার পুরো সরকার যদি তাদের বিরুদ্ধে থাকে, অসহযোগিতা করে, তাহলে কোনো কাজ সম্পন্ন করাটা খুব কঠিন হয়ে যায়। এসআইআর সেই পর্যায়ে পৌঁছে গেছে। সুনিতা, আজকে মালদায় প্রধানমন্ত্রী আসছেন, বিভিন্ন প্রোগ্রাম রয়েছে, রেলের নতুন রেল পাচ্ছে বাংলা, সেখানে সব নেতারাই গেছেন, আপনি একটু পাচ্ছেন। সব নেতারা যান না সব জায়গায়, পার্টি ঠিক করে দেয় কোন নেতা কোন প্রোগ্রামে থাকবে। যাকে যেখানে যেতে বলা হয় তারাই যান। মাননীয় প্রধানমন্ত্রী এখন আসছেন যে উন্নয়নের যে কাজগুলো আছে সেগুলো উদ্বোধন করতে। আর সেই সঙ্গে আমাদের ইচ্ছা থাকে যে এখানকার কর্মীদের উজ্জীবিত করার জন্য, পশ্চিমবাংলার মানুষ পরিবর্তন চাইছে, তাদেরকে এই মেসেজ দেওয়ার জন্য যে আমরা সঙ্গে আছি, এবং সেটা উনি বারবার বলছেন। সেই জন্য কোনো কোনো জনসভা হয়।
তো সেটাই আছে, সরকারি কাজের উদ্বোধনের সঙ্গেই জনসভা আছে। সিঙ্গুরে কি আপনি যাবেন? এখনো পর্যন্ত ঠিক নাই, যাদের যাদের বলবে তারা যাবে। দিলীপ দাস সিঙ্গুরকে নিয়ে একটাই প্রশ্ন আপনার কাছে, গত 15 বছর ধরে তৃণমূল সহ মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন শিল্প আসবে, শিল্প আসবে। সিঙ্গুরের মানুষ এই আশায় বুক বেঁধেছিলেন। 15 বছর পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই জায়গাতে জনসভা করবেন, স্বাভাবিকভাবেই মানুষজন তারা কিন্তু অত্যন্ত আশায় আবারও নতুন করে বুক বাঁধছেন যে 26-এর পরে সিঙ্গুরে কি সত্যিই শিল্প কারখানা নরেন্দ্র মোদীর হাত ধরে আসবে? দেখুন, একজনই নেতা আছেন মাননীয় নরেন্দ্র মোদী, যার উপরে সবাই ভরসা করে যে কিছু একটা হবে। আমরাও আশা করি, কারণ সারা ভারতবর্ষে আমরা দেখেছি এই ধরনের কাজ উনি করে দেখিয়েছেন। তো পশ্চিমবাংলা ধীরে ধীরে বাঁঝা হয়ে যাচ্ছে, সেখান থেকে শিল্পও হলো না, কৃষিও গায়েব হয়ে গেল। সবচেয়ে উর্বর জমি পশ্চিমবাংলার, সেটা আজকে জঙ্গল হয়ে পড়ে আছে, কাশবন ঘাসবন হয়ে গেছে। তো আমরা প্রধানমন্ত্রীকে বলবো, আর এটা নিঃসন্দেহ যে এখানে ডবল ইঞ্জিন সরকার যখন হবে, এ সবকিছু পাল্টাবে, সারা দেশে যেমন পাল্টাচ্ছে। দাদা, বিএলওদের ইস্তফা, গণ ইস্তফা 6,000-এর ইতিমধ্যে ইস্তফা দিয়েছে। তা কেন ইস্তফা হচ্ছে, কি করাচ্ছে, এটা নির্বাচন কমিশন দেখবে, তাদের দায়িত্ব। তারা তাদের দায়িত্ব ঠিকমতো পালন করেছেন কিনা, তার জন্য অধিক পয়সা দিয়েছে তাদেরকে, সেই জন্য সারা ভারতবর্ষে যদি বিএলও হয়ে কর্মচারীরা কাজ করে সফল করতে পারেন, এখানেও করা উচিত। এসআইআর আটকাতে দিকে দিকে দেখা যাচ্ছে বিডিও অফিসে রীতিমতো তৃণমূলের গুন্ডারা হামলা চালাচ্ছে, সেটা ফারাক্কা হোক কিংবা চাকুলিয়া হোক। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো বারবার এসআইআর এর বিরোধিতা করছেন, অথচ তিনি এইটা থামাতে পারছেন না। এসআইআর আটকাতে এত এত ঝামেলা হচ্ছে দিকে দিকে। টিএমসি প্ল্যান করে এগুলো করাচ্ছে, ঝামেলা উজ্জতি, যে এখনো যে ফলস ভোটার রয়ে গেছে খসড়া লিস্টে, সেগুলো যেন বাদ না যায়, তার জন্য এই ধরনের ড্রামা করছে ওরা। আর এখানে তো পঞ্চায়েত ইলেকশনের ফর্ম ফিল আপ থেকে আরম্ভ করে নমিনেশন থেকে আরম্ভ করে সব জায়গায় দেখেছি এটা পুরো গায়ের জোর খাটিয়ে এখানে করানো হয়। তো এবারে নির্বাচনেও সেটা করার চেষ্টা হবে। মমতা ব্যানার্জি বলে দিয়েছেন, যা ইচ্ছা করো, আমি তোমাদের পেছনে আছি। সেই জন্য সন্দেহ হচ্ছে যে এবারে সত্যি সত্যি বিধানসভা নির্বাচন কতটা নিরপেক্ষ এবং শান্তিতে হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশই তো মার খাচ্ছে বারবার। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশই তো মার খাচ্ছে, এই যে জায়গায় জায়গায় চাকুলিয়ায় বিক্ষোভ হলো, সেখানে দেখা যাচ্ছে পুলিশ মার খাচ্ছে, পুলিশ অথচ তো চুপ সবাই। পার্টির ক্যাডার হয়ে গেছে, পুলিশের কি নিজস্ব অস্তিত্ব আছে? কোন কাজটা তারা করছে? সাধারণ মানুষ তো পুলিশের উপর ভরসাও করতে পারছে না। আরজিকর থেকে আরম্ভ করে বিভিন্ন ঘটনা এটা আমরা দেখেছি। তো সেজন্য তাদের মার খাওয়াটা তো দায়িত্বই আছে, কাজই আছে। বড় বড় অফিসাররা মার খান, তো দুষ্কৃতকারীদের নিয়ে রাজনীতি করলে আর পুলিশ তাদের সঙ্গে এই দোস্তি করে, মার তো খেতেই হবে।